সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আনান্তিস কিচেন ফেস্টিভ্যাল থেকে আমি তাহমিনা সুচি আজকে নতুন আরো একটি রেসিপিতে নিয়ে এসেছি ডিমের সহজ এবং খুবই মজার একটি রেসিপি ডিম মশলা বা এগ মশলা। রেসিপি এর প্রিপারেশনে প্রথমে আমি ডিমগুলো একটি হাঁড়িতে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, সাথে পানিতে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি যাতে ডিমগুলো ফেটে না যায়। ডিমের পরিমাণ কম বেশি হলে আপনারা মশলাটার পরিমাণটাও সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে ডিমগুলো রান্নার জন্য একটি মশলা তৈরির জন্য নিয়েছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 কাপ টক দই, 12 থেকে 15টা কাঠবাদাম, কেউ চাইলে অন্য কোনো বাদামও নিতে পারেন। এবার সবগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে ডিমগুলো সেদ্ধ হওয়ার পর এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা ডিম নিয়ে ছুরি দিয়ে এভাবে ডিমের এক পাশ থেকে একই দূরত্বে কেটে কেটে দিচ্ছি। এতে করে রান্নার পর ডিমগুলো দেখতে বেশ সুন্দর লাগে, এর গায়ে মশলাগুলো বেশ ভালোভাবে ঢুকে। এই কাজটা আপনারা কেউ চাইলে এগ স্লাইসার দিয়েও করতে পারেন। এবার রান্নার জন্য চুলায় একটি প্যান দিয়ে তাতে 1 টেবিল চামচ তেল গরম হলে এবারে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া ও সামান্য লবণ। তেলের সাথে হলুদ গুঁড়ো ও লবণটা এভাবে মিশিয়ে ডিমগুলো চুলা মাঝারি আঁচে রেখে হালকা করে ভেজে নেব। খুব বেশি আছে এবং খুব বেশি করে কিন্তু ডিমগুলো ভাজা যাবে না। এবারে ডিমগুলো ভাজা হলে তুলে নিচ্ছি। এবারে ওই একই হাঁড়িতে আরো 1/3 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে প্রথমে দিচ্ছি 2টা চিড়ে দেওয়া এলাচ ও 2 টুকরা দারচিনি। এগুলো 30 সেকেন্ডের মতো ফোড়ন তুলে এবারে দিচ্ছি 1 কাপ কুচনো পেঁয়াজ। নেড়ে চেড়ে এভাবে বাদামি করে ভাজা হতে হতে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। যদিও এই পর্যায়ে আমার ভিডিও এর ক্লিপটা আসেনি। সবকিছু মিশিয়ে এবারে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া ও আধা চা চামচ গরম মশলার গুঁড়া, সাথে যাচ্ছে স্বাদমতো লবণ। সবকিছু মিলিয়ে সাথে সাথে একটু পানি দিয়ে কষিয়ে নেব যেন সব মশলার কাঁচা গন্ধ চলে যায়। কষানোর এই পর্যায়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো কুচি। টমেটো কুচিটা অবশ্যই দেবেন, এতে গ্রেভিটা বেশ জুসি হয়। টমেটো সহ মশলাগুলো ভালোভাবে কষে এভাবে তেলটা উঠে আসলে দেব আগে থেকে রেডি করা সেই মশলা। ভালোভাবে মশলাটা কষাতে থাকবো, কারণ মশলাটা যত বেশি কষানো হবে রান্নার গ্রেভিটাও তত টেস্ট হবে। এবার আধা কাপ পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে আরো রান্না করব মিনিট 5। তবে চুলা থাকবে মাঝারি আঁচে। ডিম তো আগে থেকেই সেদ্ধ করা আছে, এখানে মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে রান্না করতে হবে যেন কোনো কাঁচা স্মেল না থাকে। রান্নার এই পর্যায়ে দিচ্ছি চিনি আধা চা চামচ। এটা টক দই ও টমেটোর টকটাকে ব্যালেন্স করবে। মশলাটা ঘন হয়ে যাওয়ার পর এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো ডিমের গায়ে ভালোভাবে মিশিয়ে এই পর্যায়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ কুচি। এর মধ্যে গ্রেভি টেনে আসবে। এবারে কিছুটা ধনেপাতা দিয়ে আলতো হাতে নেড়ে আধা চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিব। আর একটু মিশিয়ে নিলেই আমার এগ মশলা রেডি। এই এগ মশলাটা সাদা ভাত ও পোলাওয়ের সাথে খেতে বেশ ভালোই লাগে। আশা করছি সহজ রেসিপিতে আজকের এই মজার রান্নাটিও আপনাদের বেশ ভালোই লাগবে। আর নতুন হলে তো রান্নাটি বেশ উপকারে আসবে। পরবর্তীতে আরো একটি নতুন রেসিপিতে সবার সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো, সুস্থ ও নিরাপদে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।